প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আমার আজকের এপিসোডে। আমি আজকে আপনাদেরকে খুবই মজার একটা কেক তৈরি করে দেখাবো। এটা হচ্ছে জাপানিজ প্যানকেক। এভাবে যদি আপনারা বাসায় তৈরি করেন তাহলে সবাই খুবই পছন্দ করে খাবে। আশা করি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। এখানে আমি নিচ্ছি 2টা ডিম। ডিমের কুসুমটা সাদা অংশটাকে আমি আলাদা করে নিব। সাবধানে আলাদা করতে হবে যেন ডিমের কুসুমটা কোনোভাবেই সাদা অংশের সাথে মিশে না যায়। এখন এগুলোকে আমি ভালো করে বিট করে নিব। এখানে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স, তার সাথে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল, দিচ্ছি আধা কাপ দুধ, তার সাথে দিব 1/3 কাপ চিনি। এখন সব কিছুকে আমি ভালো করে আবারও বিট করে নিব। একদম চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি ভালো করে বিট করে নিব। আমার বিট করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিচ্ছি 1 কাপ ময়দা, তার সাথে দিব 1 চা চামচ বেকিং পাউডার। বেকিং সোডা দিব না, এখানে আমি বেকিং পাউডারটা দিচ্ছি। দিয়ে আমি সব কিছুকে একসাথে ভালো করে চেলে নিব। এখন আমি সব কিছুকে আরেকবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার মেশানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এরকম আঠালো হয়ে আসলে আমি এগুলোকে সরিয়ে রেখে এখন যে ডিমের সাদা অংশগুলি রেখেছিলাম ওইগুলোকে ভালো করে ফোম করে নিব। 2-3 মিনিট সময় নিয়ে একদম ভালোভাবে আমি এগুলোকে ফোম করে নিয়েছি। এখন ফোমগুলোকে আমি অল্প অল্প করে কেকের ব্যাটারের সাথে মিশিয়ে দিব। এই কাজটা আলতো হাতে করতে হবে যেন ফোমটা কোনোভাবেই নষ্ট হয়ে না যায়। এই কাজটা একদম আলতো হাতে করতে হবে। ডিমের ফোমটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কেকগুলি ফ্লপি হবে না আর খেতেও ভালো লাগবে না। এই কাজটা আপনারা একটু ধৈর্য সহকারে আস্তে আস্তে করে নেবেন। এখন পুরোটাই আমি এর মধ্যে দিয়ে ভালো করে আরেকবার আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার মেশানো হয়ে গিয়েছে, একদম সুন্দরভাবে ফোমগুলি মিশে গিয়েছে। এখন আমি একটা পাইপিং ব্যাগে এখান থেকে কিছু ব্যাটার ভরে নিব। এখানে আমি পাইপিং ব্যাগটাকে একটা মগের মধ্যে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে একটা গ্লাস বা মগের মধ্যে এভাবে দিয়ে ব্যাটারগুলি দিতে পারেন, তাহলে খুব সহজেই ব্যাটারগুলি এর মধ্যে দেয়া যাবে, কোথাও লেগে যাবে না। পরিমাণ মতো আমি এখানে দিয়ে নিয়েছি। এখন আমি নিচের অংশটা একটু বড় করেই কেটে নিব। এখন চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিব। চুলার জালটা অবশ্যই একদম লোতে রাখতে হবে। এর মধ্যে আমি কোনো তেল বা ঘি ব্রাশ করব না। আপনারা একটা ননস্টিকি প্যান নেওয়ার চেষ্টা করবেন। এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি। 1 মিনিটেরও কম সময় ঢেকে রেখে আমি এটাকে উল্টে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আপনাদেরকে আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এই প্যানকেকগুলি তৈরি করতে আমার 1 মিনিটের মতো সময় লেগেছে। আপনাদের হয়তো বা একটু কম বেশি লাগতে পারে। খুবই অল্প সময়ে এগুলো তৈরি হয়ে যায়। এক পাশ হয়ে গিয়েছে, এখন আমি অপর পাশটা উল্টে দিচ্ছি। সবগুলি আমার তৈরি করা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে। আপনাদের হাতে যদি খুবই কম সময় থাকে তাহলে এভাবে আপনারা প্যানকেকগুলি তৈরি করতে পারেন। বিকেলে নাস্তার সাথে এগুলি পরিবেশন করতে পারেন, বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।